বনানীর একটি ফ্ল্যাটের চতুর্থ তলায় থাকতেন জীবন, আর সপ্তম তলায় থাকতেন সাথী। জীবন খুব নম্র এবং ভদ্র প্রকৃতির ছেলে। জীবন এতটাই লাজুক টাইপের যে পাশ দিয়ে কোনো মেয়ে গেলে তাকানো তো দূরে থাক, মেয়ের ছায়া দেখলেই লজ্জা পেত। জীবনের মনে মেয়েদের জন্য কোনো ফিলিংসই ছিল না। যেমন জীবনের সাথে ধাক্কা খেয়ে কোনো মেয়ে পড়ে গেলে মেয়েটিকে তোলা তো দূরের কথা, সে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেই বাঁচে। সত্যি জীবনের মতন এমন লাজুক ছেলে খুবই কম দেখা যায়। তবে জীবন বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই ভালোবাসতেন। একদিন জীবন তার এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ সাথী নামক মেয়েটিকে জীবনের বন্ধু দেখতে পায় এবং বন্ধুটি জীবনকে বললেন, দেখ দোস্ত, ভাবি যাচ্ছে। ঠিক সেই সময় জীবন খুব লজ্জা পেয়ে গেলেন আর বললেন, যাহ দোস্ত, তুই এসব কি বলিস? জীবনের বন্ধুরা সাথী নামক মেয়েটিকে নিয়ে জীবনের সামনে ভাবি বলে প্রায় টল করে। এমনকি ফান করে জীবনের বন্ধু জীবনকে বললেন, দোস্ত তুই চাইলে তোদের রিলেশনটি করিয়ে দিতে পারি। লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বলে ফেললেন জীবন। জীবন এতটাই লজ্জা পেয়েছিলেন যে সেখানে আর একটি মুহূর্ত থাকলেন না, সেখান থেকে চলে আসলেন। একদিন বিকেলে চায়ের দোকানে বসে আছেন জীবন। তবে অবাক করা একটি বিষয় হচ্ছে কি, কেন জানি না সবসময় জীবনের মনে মেয়েটিকে নিয়েই অনেক ভাবনা জন্মাচ্ছে। ঠিক সে সময় জীবনের বন্ধু জীবনের কাছে এলেন এবং জীবনের আচরণ দেখে বুঝতে পারলেন যে জীবন সেই মেয়েটির কথা ভাবছে। আবারও বন্ধুটি বললেন, দোস্ত তুই চাইলে কিন্তু তোদের রিলেশনটি করিয়ে দিতে পারি। জীবন আবারও লজ্জা পেলেন এবং লজ্জা পেয়ে বললেন, না দোস্ত তুই এসব বলিস না, আমার দ্বারা এসব সম্ভব না। এবার জীবনের বন্ধু বুঝতে পারলেন সে কিন্তু মেয়েটির ভাবনায় সারাক্ষণ পড়ে থাকে। জীবনের বন্ধু ধরতে পেরেছেন যে জীবন কখনোই ভালোবাসার কথাটি মুখে স্বীকার করবেন না। তখন জীবনের বন্ধু ভাবলেন, যা করার আমাকেই করতে হবে বলেই জীবনের বন্ধু চায়ের দোকান থেকে বেরিয়ে পড়ল এবং বুদ্ধি খাটিয়ে মেয়েটিকে ফোন দিলেন। জীবনের বন্ধু মেয়েটির সাথে দেখা করতে চাইল। মেয়েটি জীবনের বন্ধুর কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আমি কখন দেখা করব? তখন জীবনের বন্ধু বললেন, আমরা আগামীকাল সকাল 9টায় দেখা করব। এতে সেই মেয়েটি রাজি হয়ে গেলেন। পরের দিন ঠিক 9টায় তাদের দেখা হয়ে গেল। তাদের মধ্যে কথোপকথন চলছিল। কথা হচ্ছিল যে জীবন আপনাকে লাইক করে, আপনাকে ভালোবাসে, কিন্তু সে কথাটি আপনি কেন আমাদেরকে বলার পর্যন্ত সাহস পায় না। এবার জীবনের বন্ধু বললেন, আপনি বলুন তো জীবনকে আপনার কেমন লাগে? তখন মেয়েটি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমারও ওকে বেশ ভালোই লাগে। তখন জীবনের বন্ধু বললেন, ঠিক আছে তাহলে চালিয়ে যান বলেই মেয়েটি সেখান থেকে চলে গেলেন। এবার জীবনের বন্ধু অনেক খুশি হলেন এবং খুশি হয়ে জীবনকে ফোন দিয়ে বললেন, বন্ধু তোর কাজ কামাল হয়ে গেছে। তারপর থেকেই একটি না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলে। ঠিকঠাক চলছিল তাদের প্রেম, একসাথে হাঁটা চলা, কারো জন্য কেউ অপেক্ষা করা। হঠাৎ করেই সাথী ছেলেটিকে ফোন দিয়ে বলল, তুমি আমার সাথে খুব জরুরি ভিত্তিতে দেখা করো। তাদের জীবনে ঘনিয়ে আসলো এক আধার জগৎ। মেয়েটি বললেন, তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। বারবার জীবন বলছিলেন কেন? মেয়েটি কোনো উত্তর দিলেন না, শুধু একটা কথাই বললেন, তোমার সাথে আমার যায় না, তুমি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না বলেই মেয়েটি চলে গেল এবং জীবন অনেক কষ্ট পেল।
বারবার হাত বাড়াচ্ছিল মেয়েটির দিকে, কিন্তু মেয়েটি একবারও ফিরে তাকালো না। এভাবেই বিলীন হয়ে যাচ্ছে না বলা কিছু ভালোবাসা। সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পেতে গিয়েও মাঝে মাঝে হারিয়ে যায়। জানা থাকে না উত্তর, কেন জীবনের ভালোবাসা হারিয়ে গেল, আজও তার উত্তর মিলে নাই।